হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা জলখাবারের রেসিপি দেখাবো, চলো দেখে নিই। যেটা বিদেশি কিন্তু আমাদের দেশীয় কিছু জিনিসপত্র দিয়ে সেটাকে আমি তৈরি করেছি। কড়াইতে আমি কিছুটা রিফাইন অয়েল গরম করে বার্গার ব্রেডগুলোকে দুভাগে কেটে নিয়েছি। এবার লো ফ্লেমে ব্রেডের দুপিঠ ভালো করে, দুপিঠ নয় এক পিঠগুলো, মানে একটা ব্রেডকে কাটলে যে দুটো টুকরো হয় তার ভেতর পোর্শনটাকে আমি একটু কড়াতে এইভাবে তেলের সঙ্গে গরম করে নিয়েছি। এটা গন্ধটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। বললাম না বিদেশি খাবার, কিন্তু দেশীয় ব্যাপার স্যাপার দিয়ে তৈরি করেছি। এবার ভেজে রাখা ব্রেডগুলোকে রেখে দিলাম। কড়াইতে আবার একটু রিফাইন অয়েল গরম করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজকে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটা বাঁধাকপি কিছুটা দিয়েছি, কেটে ভালো করে এটাকে কড়াতে মিনিট 5 মতো নেড়ে নিলে মোটামুটি বাঁধাকপিটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। বাঁধাকপিটা খুব নেতিয়ে যাবে না, একটু ক্রাঞ্চি থাকবে, সেরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আর ওতে পরিমাণ মতো আমি একটু নুন দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কালারটাও ভালো হবে, খেতেও নুন ঝাল মিলে বেশ ভালোই লাগে। এইভাবে আমি বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি। সেঁকে রাখা ব্রাউন বার্গার ব্রেডগুলোর মধ্যে আমি 1 টেবিল স্পুন মেয়োনিজ দিলাম। এবার তার মধ্যে ওই বাঁধাকপির ভাজা আর একটা চিজ স্লাইস দিয়েছি আর কিছুটা শসা দিলেই আমাদের দেশীয় বার্গার রেডি। বাচ্চাদের এই পদ্ধতিতে অনেকটা সবজিও খাইয়ে দেওয়া যায়, টেস্টটাও খুব ভালো হয়, বড়রাও ভালো লাগবে। আর কেমন লাগলো বানিয়ে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবসময় লেটুস পাতা চিকেন এসব তো বাড়িতে করতেও সময় লাগে, কিন্তু এটা খুব সহজে করা যায়, কিন্তু খেতেও খুব ভালো হয়। আজকের মতো চলো, টাটা।